বোন রে, তোর উপর আমি অনেক অত্যাচার করেছি, তুই আমার ক্ষমা করে দে। আমি তোমাকে সবাইকে ক্ষমা করে দিয়েছি। আদরের বোন আমার, তুই আবার বাড়ি চল, তোর দাদা তোর জন্য পথ চেয়ে বসে আছে। বোন রে, চলো বৌদি। এই ভিডিওটি বাস্তবের সঙ্গে কোনো মিল নেই এবং কাউকে উদ্দেশ্য করে বানানো হয়নি। ভিডিওটি বানানো হয়েছে শুধুমাত্র আপনাদের মনোরঞ্জন করার জন্য। This video has no resemblance to reality. This video was created just to entertainment for you. এই বাড়ির কাজকর্ম বাদ দিয়ে পাড়ায় গিয়ে গল্প করা, বয়সটা তো কম হয়নি। বাড়ির কাজকর্মগুলো কে করবে শুনি? তোর মা এসে করবে? বৌদি, তুমি আমাকে গালাগালি দিচ্ছ দাও, কিন্তু আমার মাকে কেন বলছো? ওরে আবার মুখের উপর চোখা করো। তুমি আবার মা মোড়া মেয়েটাকে ধরে মারছো? ওঠ বোন ওঠ, কাঁদিস নে। সেই ছোট্টবেলা থেকে মা মরে গেছে, সেখান থেকে কোলেপিটি করে মানুষ করছি, আর তুমি আজ আমার বোনটাকে ধরে মারলে? আর কোনোদিন আমার বোনের গায়ে তুমি হাত দেবে না। চল বোন ঘরে চল। দাদা আর বোনে কি আদিক্ষেতা, ঢং দিকে আর বাঁচিনি। দাঁড়াও, তোমার বোনকে বাড়ি থেকে তড়িয়েই ছাড়বো। দেখো রঘু, কত সুন্দর একটা মেয়ে আসছে, এ যেন একদম স্বর্গের পরী। এই মেয়েটাকে যদি আমি বিয়ে করে জীবনসঙ্গী করতে পারতাম, তাহলে আমার সমস্ত আশা আকাঙ্ক্ষা পূর্ণ হয়ে যেত রঘু। বস, তাহলে আমি গিয়ে বলি? না রঘু, আগে শুনি মেয়েটা আমাকে ভালোবাসে কি না। এই যে শুনছো, বলছি তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়? মেয়ে দেখলেই নাম শোনা লাগে না, বাড়ি কোথায় জানা লাগে। শোনো, তুমি আমাকে ভুল বুঝছো। এই শোনো, তোমাদের মতো ছেলেদের জন্য না মেয়েদের রাস্তা বেরোনোর মতো নেই। না মানে আমি তোমাকে শোনো, আমি কি মানে করছো? দেখো, আমি এই দোকানে কাজ করে খাই, আমরা ভীষণ গরিব। বুঝলো না। বস, তুমি বললে না কেন তুমি 3টে কোম্পানির মালিক? না রঘু, টাকা পয়সায় ভালোবাসা পাওয়া যায় না। তুমি চলো। এই পটলা, একটা কাজ করে দিতে পারবি? এদিকে আয়। কি কাজ? শোন, আমার বাড়ি একটা ননদ আছে, তার বদনাম লুটিয়ে বাড়ি থেকে বের করে দিতে হবে। তুই পারবি? পারবো, কিন্তু 10,000 টাকা লাগবে। ঠিক আছে, 5,000 টাকা এখন দিচ্ছি, পরে 5,000 টাকা দেবো। ঠিক আছে, ওই কথাই থাকলো। ঠিক আছে, নিশ্চিন্তে থাকো, কাজ হয়ে যাবে। ভগবান, আজও কোনো কাজের সন্ধান পেলাম না। বস, এই সেই মেয়েটা দাদা। কি বলছো রঘু? এই যে দাদা, শুনছেন? হ্যাঁ বলুন। আপনি কি কাজ খুঁজছেন? হ্যাঁ। বলছি আমার কাছে একটা কাজ আছে, এই নিন আমার ভিজিটিং কার্ড। কাল সকাল 10টার সময় আমার অফিসে চলে আসবেন, আপনার কাজটা হয়ে যাবে। থ্যাংক ইউ দাদা। ঠিক আছে, ওয়েলকাম। আসুন হলে টাইমে চলে আসবেন। হায় হায় হায়, এ কি কাণ্ড! এই বাইরে হাট। ছি, গ্রামের লোক সবাই দেখো মাইয়ার কি কাণ্ড। বেরো। ছি ছি ছি, তোর লজ্জা করে না? তুই বাড়ি থেকে বেরিয়ে যা। বৌদি, দাঁড়া মা দাঁড়া, কানতে কানতে কোথায় যাচ্ছিস? না না মেশো, আমি আর এই গ্রামে থাকবো না, সবাই আমাকে ছিছি করছে। আরে মা, লোকে যা বলে বলুক,
তুই আমার বাড়ি চল। না না মেশো, আমি যাবো না। আরে মা শোন, রাগ করিস নে, মাথা ঠান্ডা কর, আমার সাথে চল। কি বৌদি, অভিনয়টা কিরকম করলাম? দাও বাকি টাকাটা দাও। এই 2000 টাকা দিলাম। পুরো টাকা না দিলে যদি মুখ ফসকে বেরিয়ে যায়? না 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 না, কারোর সাথে যেন বলো না। তাহলে আর 3000 মারো। ঠিক আছে, ওটা পরে দেবো। ঠিক আছে। কি রঘু, বেলা গড়িয়ে দুপুর হয়ে গেল, তবুও তো ওর দেখা পেলাম না। না না বস, তুমি এত মন খারাপ করো না। ও তো কাজ বন্ধ করে বসে থাকার মতো মেয়ে না। চলো দোকানে গিয়ে শুনি। তো চলো দেখি রঘু, চলো। বস তুমি এখানে বসো, আমি শুনছি। দাদা 1 প্যাকেট বিস্কুট দিন তো। দাদা দাদা, তোমার দোকানে যে মেয়েটা কাজ করতে, সে আজকে আসেনি? না না, সে তো গ্রাম ছেড়ে অনেকদিন আগেই চলে গেছে। আচ্ছা দাদা, কোথায় গেছে ও মেয়েটা? কোথায় গেছে আপনি জানেন? হ্যাঁ, সে সেই ওর মেশোর বাড়িতে গিয়েছে নাকি শুনলাম। মেসোর বাড়িতে? মেসোর বাড়ি? চলো রঘু, ওর মেসোর বাড়িতে আছে বলছে, চলো ঠিকানা নিয়ে ওখানে যাই। চলো। বৌদি, হ্যাঁ, তুমি এখানে? দেখো, তুমি বেলাং মিল করে আমার কাছ থেকে অনেক টাকা নিয়েছো, আর আমি টাকা দিতে পারবো না। টাকা যদি না দেয়, তোমার ননদকে যে মিথ্যে অপবাদ দিয়ে তাড়িয়ে দিয়েছো, সেটা আমি গ্রামবাসীদেরকে বলে দেবো। না 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 না, তুমি কাউকে বলো না। কত টাকা লাগবে বলো? 30,000 টাকা। এত টাকা? ঠিক আছে, আমি দেখছি কি করে ব্যবস্থা করা যায়। বাহ বাহ, বাড়িতে যা টাকা আছে সব দিয়ে দাও। দিলে তো আমার ভালোই হয়। বললি হারান দাদা, এই কিসের টাকা বল? কিসের টাকা বেয়াদব বল? না না দাদা, আমাকে মেরো না, আমি সব বলছি। বল বেয়াদব বল। দাদা, তোমার বউ তোমার বোনের নামে মিথ্যে অপবাদ দিয়ে বাড়ির থেকে তাড়িয়েছে, তার জন্য আমাকে এত টাকা খাবিয়েছে। হ্যাঁ? কোন রে? ও ভগবান, এই কথা শোনার আগে আমার মৃত্যু হলো না কেন? এই বেয়াদব, তুই এইভাবে আমার বোনটাকে মিথ্যে অপবাদ দিয়ে বাড়ির থেকে তাড়িয়ে দিয়েছিস। তুমি আমার ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। তুমি আমার ক্ষমা করে দাও। ক্ষমা? ক্ষমা ক্ষমা যদি করে, তো আমার বোন যদি তোর ক্ষমা করে, তাহলে তুই আমার বাড়ি আসবি, নাই তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যা। ওইদিকে মেয়েটা রান্না রাখাছো, কি খাওয়াবে শুনি? বাড়িতে 1 ফোঁটা দানা করিনি, এবারে বুঝতে গেলে হবেন তো। আর শরীরটা খুব খারাপ, টোটোটা নিয়ে তো মরে যেতে পারলাম না। কি আর করবো, এখন তো সব ঘরে ঘরে জ্বর হচ্ছে। মেশো, তুমি এত চিন্তা করছো কেন? আমি টোটো গাড়ি চালাতে পারি। মেশো, তুমি টোটো গাড়ির চাবিটা দাও, আমি মরে গিয়ে দেখি ভাড়া টাড়া হয় কিনা। তাহলে সাবধানে চালার গাড়িটা মা। ঠিক আছে মেশো। কাকা, কাকা ভালো আছেন? কে তোমরা? বসো। বসো বস। আমাকে আপনি চিনবেন না কাকা? আপনার বাড়ি একটা মেয়ে এসেছে না? হ্যাঁ হ্যাঁ, এসেছে। কোথায় এসে? একটু বাইরে জল আনতে গিয়েছে। আপনারা বসুন, ওই এক্ষুনি চলে আসবে। ঠিক আছে। হ্যাঁ, আপনারা আপনারা এখানে? হ্যাঁ, আমরা অনেকদিন তোমাকে তোমার কাজের দোকানে দেখিনি, তাই আর কি তোমাকে দেখতে এলাম এখানে, আর তোমার মিষ্টি গালাগালি শুনতে এসেছি। তোমরা এখান থেকে চলে যাও, গ্রামের লোক খুব খারাপ বলবে। বলুক খারাপ, তাতে আমার কিছু যায় আসে না। বোন রে, তুই আমার ক্ষমা করে দে। বোন রে,
তোর ওপরে আমি অনেক অত্যাচার করেছি, তুই আমার ক্ষমা করে দে। আমি তোমাদের সবাইকে ক্ষমা করে দিয়েছি। আদরের বোন আমার, তুই আবার বাড়ি চল, তোর দাদা তোর জন্য পথ চেয়ে বসে আছে বোন রে। চলো বৌদি। এক হতভাগীর জন্য আমার বোনটা আজ রাস্তায় ভাসছে। জানি না বোনটা কোথায় আছে, কি করছে, কেমন আছে। ওঠ বোন ওঠ। এই দাদাকে ছেড়ে তুই থাকতে পারলি? দাদা, তাও চুপ করবো। বস আপনি? হ্যাঁ আমি। দাদা আর আদরের বোনের সুন্দর ভালোবাসার মুহূর্তটা দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছিলাম। এইরকম দাদা আর বোনের ভালোবাসার সুন্দর মুহূর্তটা গ্রাম বাংলার বুকে যুগ যুগ বেঁচে থাকুক। আসছি দাদা, ভালো থেকো। চলো রঘু। দাদা বস। হ্যাঁ বস বোন, উনিই তো আমার দুঃখের দিনে চাকরিটা দিয়েছিল। দাদা আমি আসছি। কোথায় যাচ্ছিস? আসতে যা, পড়ে যাবি। তোকে একটু ঘুরে আসতে দাও, ঘরে চলো। দাঁড়াও, আপনি তাহলে আমার দাদাকে চাকরিটা দিয়েছিলেন? না মানে ম্যাডাম, হ্যাঁ ম্যাডাম, আমার বস আপনার দাদাকে চাকরিটা দিয়েছিল। আর আমার বস আপনাকে খুব ভালোবাসে। আগে বলবেন তো।